অমনি ভোলেনাথ চোখ খুলে বলে উঠলেন, কি ব্যাপার, ওখানে সব ঠিক ছিল তো? ঠিক ছিল? বলে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক ছিল, সব ঠিক ছিল। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে প্রণাম করেন সকাল সন্ধে, সে তো আমাকে প্রণাম করলো। দেখুন অহংকারটা কোনখানে লুকানো আছে। দেখুন, শিব ঠাকুরকে বলছে আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। তারপর বলে তারপর কি হবে? তারপর আমি আপনার কাছে চলে এলাম। এই বলে দিয়ে প্রতিদিন যেখানে বসে শিব ঠাকুরে স্বামীর বাঁ দিকে, তাই আজকে মা সতী গিয়ে স্বামীর বাঁ দিকে বসতে যাবে, আর বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। বাঁ দিকের আসনটাকে ডান দিকে করে দিয়েছে। বললেন আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে। কেন না, আমার মা হচ্ছে সীতা আর তুমি মায়ের রূপ ধারণ করেছো, তাহলে আজ থেকে স্ত্রীর মর্যাদা নয়, আজ থেকে মায়ের মর্যাদা তুমি পাবে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তানে। ওগো কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার মায়েদের কাছে জেনে নেবো, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে মা? হাতের আঙুল দিয়ে দেখান। কটা ছেলে? 2টো ছেলে 2টো মেয়ে। কি কি নাম? ছেলে 2টো গণেশ আর কার্তিক, আর মেয়ে 2টো লক্ষ্মী সরস্বতী। আরেকবার বলুন, মা দুর্গার মেয়েকে লক্ষ্মী সরস্বতী। আমি যতবার বলবো ততবার বলবেন লক্ষ্মী সরস্বতী। এবার দেখুন, মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জন ত্রিদেব। এই ত্রিদেব মিলে হরি বল মা দুর্গাকে সৃষ্টি করলেন। তাহলে দেখুন, মা দুর্গাকে, এখন মা দুর্গা মহিষাসুরকে বধ করে তিনি ভগবান বিষ্ণুকে গিয়ে বলছেন আপনি আমাকে গ্রহণ করুন। ভগবান বিষ্ণু বললেন তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তাহলে ভগবান বিষ্ণু হচ্ছেন মা দুর্গার বাবা। তাহলে বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? ঠিক করে বলুন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান। হ্যাঁ, হরি বল। মা ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী, তাই তো নাকি? তাহলে মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু হন, তাহলে বিষ্ণুর স্ত্রী মানে বাবার স্ত্রী আপনার কে হবে? আপনার মা হবে না? বাবার স্ত্রী মানে আপনার মা। তাহলে ভগবান বিষ্ণু যদি বাবা হন, তার স্ত্রী যদি লক্ষ্মী হন, তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে না লক্ষ্মী?
এক্ষুনি এ বলে না, আপনারা বললেন যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, এক্ষুনি উল্টে হয়ে গেল কি না মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। এই কারণে বলছেন লালন ফকির, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে মা সতী তিনি বসতে যাচ্ছিলেন বাঁদিকে, বাবা ভোলেনাথ ডান দিকে আসনটাকে করে দিলেন, বুঝিয়ে দিলেন যে আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে, কারণ তুমি সীতার রূপ ধরেছ, সীতা হচ্ছে আমার গুরু মা, তাহলে মায়ের মর্যাদা পাবে। এদিকে ঘটনা আপনারা শুনলেন, এদিকে চলে যান সেই যে প্রজাপতি দক্ষ রাজা ওই জায়গাটাই পড়ে আছে, যে আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমার জামাই আমাকে অপমান করেছে, আমার জামাই আমাকে ছোট করেছে। এই দক্ষ প্রজাপতি ওই জায়গাতেই পড়ে আছে। অহংকারী ব্যক্তি তো বাবা, অহংকারী ব্যক্তি সহজে উপদেশ পছন্দ করেন না। এখন তিনি ভাবছে যে আমাকে দেখে প্রণাম করছে না, তাহলে কি করা যায়। এমন সময় সমস্ত দেবতারা দেবর্ষি নারদকে পাঠিয়ে দিয়েছেন। নারদ মুনি এসে যেই দাঁড়িয়েছেন, নারায়ণ নারায়ণ না। কি ব্যাপার প্রজাপতি দক্ষ রাজা, আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? বলেন আর বলবেন না, আমার ওই ছোট লোক জামাই আছে না, ওই যে আমার জামাই, ওই যে ছোট লোক অভদ্র ইতর, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমাকে দেখে নমস্কার করলো না। তা নারদ মুনি ভাবলেন আগুনে জল ঢালবো না, আগুনে একটু ঘি ঢেলে দেবো আর কি। তিনি মনে মনে চিন্তা করলেন আমি এমন একটা কায়দা করব যে দক্ষ রাজা ভাববে যে আমি ওনার দলের লোক, কিন্তু আমি ওনার দলের নই, আমি হলাম শিব ঠাকুরের দলে, কিন্তু ওনাকে বুঝতে দেব না। ব্যাপারটা কি হয়েছে মা, দুই ভাই রামু আর শামু, বড় ভাই রামু ছোট ভাই শামু, দুই ভাই মেলা দেখতে গেছে। সারাদিন মেলা ঘুরতে 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 সন্ধেবেলা হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই তোর পকেটে টাকা নেই, ওই দেখ দোকানে গরম জিলিপি বিক্রি হচ্ছে, চল খাবো। ভাই বলল, দাদা আমার কাছে 1 টাকাও নেই। আমি তো ভাবছি তোমার কাছে আছে। দাদা বললেন, তোর কাছে 1 টাকাও নেই, আমার কাছে 4 আনাও নেই। তাহলে দাদা চলো ঘরে গিয়ে বাতাসা মুড়ি খাবো। দাদা বললেন, মেলা দেখতে এসেছি, ঘরে গিয়ে খাবো কি, এই দোকানে জিলিপি খেয়ে যাব। কি করে খাবে দাদা, তোমারও টাকা নেই আমারও নেই। দাদা বলল, চল বিনে পয়সায় খাবো, তারপরে যা হবার হবে। ভাই বলল, বিনে পয়সায় খাবো, তারপরে মার খেতে হবে। দাদা আমি যাব না, তুমি যাও। দাদা এখনো বিনে পয়সায় দোকানে এসে দোকানদারকে মেজাজে বলছে, এই যে দাদা জিলিপি কত? দোকানদারও মেজাজে বলছেন 25 টাকা 250। তা দেন দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাড়াতাড়ি দেন। এখন একটা ঠোঙাতে গরম জিলিপি দিয়েছেন। এখন দাদা খাচ্ছে আর মাঝে মাঝে ভাইকে দেখাচ্ছে, ভাই দূর থেকে দেখছে যে দাদা বিনে পয়সায় জিলিপি খাচ্ছে। ভাই কিছুক্ষণ পরে ভাবছে, দাদারও যা হবে আমারও তাই হবে, দাদা যখন খাচ্ছে আমিও গিয়ে খাবো। ভাইও চলে এসেছে দোকানে, দাদা জিলিপি কত? 25 টাকা 250। দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। এখন তাকেও একটা ঠোঙাতে দিয়েছে। দাদার আগে খাওয়া হয়ে গেছে, দাদা ভাবছে হাত ধুয়ে ছুটে পালিয়ে যাব। আর দাদা যেই হাত ধুয়ে পালাতে যাবে, দোকানদার খপ করে হাতটা ধরে যায়, আপনি তো অভদ্র মশাই, জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছে, 25 টাকা দিতে হবে জানেন না? সঙ্গে সঙ্গে বড় ভাই রামু বলে উঠলো, ঠিক তো, আমি তো খুব মারাত্মক ভুলে গিয়েছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, মেজাজ খারাপ করে দেবেন না, আপনি আমাকে 1 টাকাও দেননি, 25 টাকা ফেলুন। রামু বলে উঠলেন, চিৎকার করবেন না, 5 টাকা ফেলুন, 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। দোকানদার বললেন, 1 টাকাও দেননি। এই দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে। এর মধ্যে শামু ভাবছে, এবার আমি কি বলবো। তাড়াতাড়ি জিলিপি খেয়ে হাত ধুয়ে রুমাল বার করে হাতটা মুছে নিচ্ছেন। দোকানদার তাড়াতাড়ি এসেছে শামুর কাছে, এই যে দাদা, এই যে দাদা, আপনি ছিলেন আর ওই দোকানে ওই ভদ্রলোক ছিল, তা আপনিও ওনাকে চেনেন না, উনিও আপনাকে চেনে না। আচ্ছা বলুন তো দাদা, ওই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু সঙ্গে সঙ্গে বুদ্ধি করে কায়দা করে বলছে,
যে 30 টাকা দিয়েছে কি না দিয়েছে সেটা পরে বলবো, আগে আমার 5 টাকাটা আপনার মনে আছে তো? হরি বল। আমার 5 টাকা মনে আছে তো? না আমাকে ওই একই কেসে ঢুকিয়ে দেবেন? দোকানদার মাথা চুলকাচ্ছে, ভাবছে যদি বলি এও দেয়নি এও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে কর করে 3টে 10 টাকার নোট দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। এবার সত্যি করে বলেন তো দাদা, এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বললেন, আমি মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, মানে আমিও দিইনি আর উনিও দেননি। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, তাহলে এটা মিথ্যে কথা নয়, আবার এটা সত্যি কথাও নয়। তো নারদ মুনি বললেন, এমন একটা কায়দা করব যাতে প্রজাপতি দক্ষ রাজা ভাবে আমি ওনার দলের লোক। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বললেন, তা আপনার জামাই যখন আপনাকে অপমান করেছে, আপনিও বাড়িতে একটা অনুষ্ঠান করুন, অনুষ্ঠানে সবাইকে ডাকবেন, আপনার জামাই শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। বললেন ভালো কথা, খুব ভালো আইডিয়া, তাহলে আমিও একটা বাড়িতে বিরাট যজ্ঞ অনুষ্ঠান করব আগামী সপ্তাহে। আমার বাড়িতে যজ্ঞ হবে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করতে হবে। সবার নামে চিঠি লেখা হয়ে গেল, চিঠিগুলো দেবর্ষি নারদের হাতে দিয়েছেন। দেবর্ষি নারদ যাচ্ছেন সবাইকে চিঠি দিতে। যেথা প্রজাপতি ও গো যেথা প্রজাপতি, আহা চলিলেন তথি, ওগো যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি আজি চলিলেন তথি, ওগো বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি আজি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, ওগো বিনায় টান ধরি, আর সবে মুগ্ধ করি, বম পথে চলে ধাইয়া, বিনায় তানি ধরি, আজি চলে যাহাই, আজি নরদ বনি, আজি চিঠি লয়ে চলে যাই, বিনায় তানি ধরি, সাবে মুগ্ধ করি, পথে চলে হাইয়া, বলে হরি 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 বলে, হরি 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 বলে, ও যে নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি হরি বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, হৃদয় নারদ চলে হেলে দুলে, হরি হরি ও বলে, গো নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, বিনয় তলে ধরি সবে মুগ্ধ করি, পথে চলে হাইয়া, বিনয় তলে ধরি সবে মুগ্ধ করি, পথে চলে হাইয়া। সবার ঘরে ঘরে চিঠি দিয়ে দিলেন, একমাত্র শিব ঠাকুরের বাড়িটা বাদ পড়ে গেল। যথারীতি দক্ষ প্রজাপতির বাড়ির অনুষ্ঠানে সমস্ত দেবী দেবতা ঋষি মুনি সবাই যথা টাইমে সবাই নিজের নিজের বিমানে চেপে এখন দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছেন। যাচ্ছেন সবাই কৈলাস পর্বতের ওপর দিয়ে, আর এদিকে মা সতী সকালবেলায় স্নান করে বাগানে ফুল তুলতে গেছেন।
আর যেই ফুল তুলতে গেছেন, রাধে রাধে ওমা, তিনি ফুল তুলতে যাচ্ছেন, এখন মনের আনন্দে একটা একটা করে ফুল তুলছেন, আর একজন দেবী দেখে বলে উঠল, এই সতী, কিরে তুই এখনো বাগানে ফুল তুলছিস? এখনো তুই ফুল তুলছিস? তোর বাবার বাড়িতে অনুষ্ঠান, তুই যাসনি? মা সতী চমকে বললেন, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান? বললেন, হ্যাঁ, তুই জানিস না? তাহলে মনে হয় তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, না 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 না, আমার বাবা কখনো আমাকে ভুলে যেতে পারে? তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি ভোলেনাথের কাছে এসে ফুলগুলো চরণে দিয়ে মা সতী জিজ্ঞাসা করলো, স্বামী, আমার বাবার বাড়িতে নাকি অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? এখন বাবা তো মিথ্যে কথা বলবে না। বাবা বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আগে থেকে বললে তো আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতাম। বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, কিন্তু ওই যজ্ঞে তোমারও নেমন্তন্ন নেই আর আমারও নেমন্তন্ন নেই। তাহলে এবার মা সতী জিজ্ঞাসা করবে, কেন নেই? স্বাভাবিক, জিজ্ঞাসা করতেই পারে যে আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, আপনাকে করবে না, জামাইকে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? বললেন, তোমার বাবা তিনি এসেছিলেন ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে, সেখানে সবাই তোমার বাবাকে দেখে নমস্কার করেছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, তোমার বাবাকে আমি দেখিনি। যেহেতু আমি দেখিনি, তাই উঠে দাঁড়াতেও পারিনি আর নমস্কারও করতে পারিনি। কিন্তু তোমার বাবাকে আমি অশ্রদ্ধা করি না, সম্মান করি, কিন্তু আমি এটা ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে দেখাতে পারিনি। আমি স্বাভাবিকভাবে হাত জোড় করে দেখাতে পারিনি, কিন্তু আমি মনে মনে তাকে শ্রদ্ধা করেছি। কিন্তু উনি ভেবে নিয়েছেন আমি ওনার শত্রু। কিন্তু ওনার বাবা যে ওনাকে ছোট লোক বলেছে, গাধা বলেছে, মূর্খ বলেছে, অসভ্য বলেছেন। কোনো জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে আসেন, সেই রাগটা বাড়িতে এসে কাকে দেখাবে? মা সত্যি করে বলুন, কাকে দেখাবে? তার স্ত্রীকে দেখাবে না? চিৎকার করে বলবে না যে তোমার বাবা আমাকে এটা বলেছে, তোমার বাবা আমাকে ছোট লোক বলেছে, তোমার বাবা আমাকে অপমান করেছে? তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, কিন্তু আমি যাব না, বলবে না? কিন্তু বাবা ভোলেনাথ ওগুলো সব ভুলে গেছে, ওগুলো ভুলে গেছে। তিনি বলছেন তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে, তাই তুমি যেও না। মা সতী বললেন, আপনি থাকুন, আমি চললাম। বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, শেষবারের মতো বলছি, তুমি যেও না, তোমার জীবনে অনর্থ নেমে আসবে। মা সতী কোনো কথা না শুনে যে কাপড়টা পরেছিল ওই কাপড়টা পরেই দক্ষ প্রজাপতির বাড়ি বিনা নেমন্তন্নে যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। ওগো সিঙ্গির উপর ভেঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভেঙ্গি হয়ে ওগো বাপের বাড়ি চলে এলি। গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ও মা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ওগো ভাতের ওপর নুন জোটে না। বলে তবে কেন নবাবিয়া, না তবে বলো, তবে কেন নবাবিয়া না। ও মা পরে বেনারসি চেলি। গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো? মা সতী বিনা নেমন্তন্নে যাচ্ছে রাস্তায়, যেতে যেতে ভাবছে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে দেখলে মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে।
আমার বাবা আমার মাথায় চুমু খাবে, আমাকে কত আদর করবে। আমি বিনা নেমন্তন্নে বাবার বাড়ি যাচ্ছি, আমার বাবা আমাকে নেমন্তন্ন করতে ভুলে গেছে, আমার বাবা কি আমাকে কখনো বাদ দিতে পারে? এই ভাবনা ভাবতে 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 মা সতী আসছেন বাপের বাড়ি। আর দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে, 60টা মেয়ে মা। কি কি নাম? অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। হরি হরি বল। এই 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, তার দামি জামা কাপড় পরে এসেছে। আর মা সতী যে কাপড়টা পরেছিল সেই কাপড় পরেই যেই যজ্ঞের প্যান্ডেলে ঢুকেছেন, প্রজাপতি দক্ষ রাজা উনি আঙুলটা বাড়িয়ে বলে উঠল, ওই দেখো চলে এসেছে। জয় নিতাই। আপনারা যারা অনুগ্রহ করে ভক্তি সহকারে গোবিন্দ চরণে যে মাধুকুরি, যে ভিক্ষা আঁচলে তুলে দিয়েছেন, 1887 টাকা, 1887 টাকা আপনাদের আশীর্বাদ স্বরূপ তারা মাথায় তুলে নিয়েছেন। একবার সময় মিলে বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল। তাহলে মা সতী যেই দক্ষ রাজার প্যান্ডেলের ভেতরে একটা পা, বাইরে একটা পা, দক্ষ প্রজাপতি দেখার সাথে সাথে আঙুলটা বাড়িয়ে বলে উঠলো, এই দেখো চলে এসেছে। চলে এসেছে। আমি জানি আমি জানি আমি জানি ও আসবে, আমি জানি। কারণ ওর স্বামী তো ওকে পেট ভরে খেতে দিতে পারে না। বাপের বাড়ির অনুষ্ঠানে পেট ভরে খাবে, টিফিন গাড়িতে করে নিয়ে যাবে, দান দক্ষিণা নেবে, তাই বিনা নেমন্তন্নে চলে এসেছে। এই কথাটা যেই মা সতীর কানে গেছে, মা সতীর মনে হলো যেন বিনা মেঘে বজ্রাঘাত হলো। ও গো বাবা গো, ও গো বাবা, বাবা বাবা গো, এ কথা বলো না, ও গো বাবা গো, তুমি কি বলছো বাবা? বাবা, তুমি কি বলছো বাবা? ও গো বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই। আমি জানতে এসেছি যেখানে তুমি সবাইকে ডেকেছো, স্বর্গ মর্ত পাতাল, সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? তোর স্বামী, তোর স্বামীর কোনো যোগ্যতা আছে এরকম ভদ্র সমাজে বসবার? এই ভদ্রলোকদের পাশে বসবার তোর স্বামীর কোনো যোগ্যতা আছে? তোর স্বামী তো ভূত প্রেতের সঙ্গে বসে থাকে, তোর স্বামী তো মরার উপরে, চিতার উপরে বসে থাকে, তোর স্বামী তো ছাই ভস্য মাখে। যেই এ কথা বলেছেন, মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকেই চেনেন না, আপনি আমার স্বামীকেই চেনেন না বাবা। আমার স্বামীকে আপনি চিনলে কথা বলতে পারতেন। আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম, আপনি আমার স্বামীকে চেনেন না। হ্যাঁ, স্বামীর কথা বলছি, তাহলে চলে যা। কেন এসেছিস সেখানে? আমি তো তোকে নেমন্তন্ন করিনি, আমি তো তোদেরকে নেমন্তন্ন করিনি। আমি জানি বাবা। তাহলে চলে যা তোর স্বামীর কাছে। বাবা গো, আমি স্বামীর কাছে যাব কোন মুখ নিয়ে বাবা? স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তোমার বাবা তোমাকে নেমন্তন্ন করেনি, ত্যাগ করে দিয়েছে।
ওখানে গেলে তোমার সর্বনাশ হবে। কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে তোমার কাছে এসেছি। আমি ভেবেছি তুমি আমাকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে আশীর্বাদ করবে বাবা। আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই বাবা। তাই আমি না পারবো বাবার ঘরে থাকতে, না পারবো স্বামীর ঘরে ফিরে যেতে, না পারবো স্বামীর কাছে ফিরে যেতে কারণ সেই মুখ আমার নেই, আর না পারবো তোমার ঘরে থাকতে কারণ তুমি আমার স্বামীর নিন্দা করছো। স্ত্রীর প্রথম গুরু, প্রধান গুরু, আদি গুরু হচ্ছে তার স্বামী। প্রধান গুরুই হচ্ছে তার স্বামী। স্বামীকে বাদ দিয়ে আপনি যেটাই করবেন পুণ্যের খাতাতে নয়, পাপের খাতাতে লেখা যাবে বাবা। আপনারা সতীলক্ষ্মী, আপনারা পতিব্রতা নারী, তাই কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন শাস্ত্র কি বলছেন। স্ত্রীর প্রধান গুরুই হচ্ছে তার স্বামী। চারি বর্ণের মধ্যে গুরু হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, আর পত্নীর গুরু হচ্ছে পতি, আর জগতে সবার গুরু হচ্ছে অতিথি। পতির এক গুরু স্ত্রীনাং। তাহলে সেই স্বামীর কথা আমি শুনতে যখন বাধ্য হইনি, তাহলে আমি না পারবো স্বামীর ঘরে থাকতে, আর তুমি আমার নিন্দা করছো স্বামীর, তাই তোমার বাড়িতে আমি জলও খেতে পারবো না। তাহলে আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, আর সেই রাস্তাটা হচ্ছে আত্মহত্যা। তাই মা সতী শিব 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 বলতে বলতে, ভোলেনাথের নাম উচ্চারণ করতে করতে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। মরে করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। মহাদেবের নাম উচ্চারণ করতে করতে শিব নিন্দা শিরে সতী সহিতে নারিল, যজ্ঞকুণ্ড গিয়ে মাতা আত্মহত্যা কইল। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সমস্ত দেবী দেবতা যারা অনুষ্ঠানে এসেছিলেন তারা কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ কপালে হাত, হাই হাই করতে লাগলেন। মা সতীর দেহটা পড়ে আছে সকলের সামনে। নন্দী ভিঙ্গিকে পাঠিয়েছিলেন বাবা ভোলেনাথ, যা মাকে দেখবি যা। সেই নন্দী ভিঙ্গি চোখের সামনে দেখছেন মায়ের মরা দেহটা পড়ে আছে, পা দুটো জড়িয়ে ধরেছে। মা মাগো মা,
মা মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে আমার ঘরে ধরে যাক না ঝরে তোমার খুশির আলপনা ব্যথার ছলনা মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না মা এ তুমি কি করলে মা একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা একবারের জন্য ভাবলে না যে আমরা বাবাকে গিয়ে কি বলবো তুমি আমাদের ছেড়ে চিরকালের মতো চলে তুমি কি করলে মা আমরা বাবার কাছে গিয়ে কি করে মুখ দেখাবো আমরা বাবাকে গিয়ে কি বলবো নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে আর এদিকে বাবা ভোলেনাথ হিমালয় পর্বতের ওপরে কৈলাস পর্বতের ওপরে আনন্দ চিত্তে ভগবানের নাম স্মরণ করছেন কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা কৈলাস পর্বতে আহা অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা ভোলার মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা হরি 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 বলে সদাই হরি হরি ওগো হরি বলে হরি 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 বলে বলি ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে হে দুটি বাহু তুলে আহা হরি 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 বলে হৃদয় হে দুটি বাহু ওগো তুলে হরি 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 বলে হে দুটি বাহু তুলে হরি 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 বলে হে দুটি বাহু তুলে হরি 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 বলে হে দুটি বাহু তুলে হরি 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 বলে মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা এখন বাবা ভোলেনাথ বসে আনন্দ মনে হরি নাম করছেন নন্দী ভিঙ্গি চরণে এসে আছাড় খেয়ে পড়েছেন যেই আছাড় খেয়ে পড়েছেন বাবা ভোলেনাথ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার হ্যাঁ রে নন্দী তোদের মা কোথায়
কিরে ভিঙ্গি চুপ করে আছিস কেন? নন্দী ভিঙ্গি হাত জোড় করে কেঁদে কেঁদে বলছে, বাবা আমাদের মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না। কেন? না আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই কথা বলেছেন সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছেন, বাঁ হাত দিয়ে নিজের মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর জটাটা যেই মাটিতে আছাড় দিয়ে ফেললেন অমনি একজন অসুর সৃষ্টি হলো, যার নাম হলো বীরভদ্র। আর ওই বীরভদ্রকে বাবা ভোলেনাথ বলছে, চলে যাও, প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছেন, আপনারা যে এখানে যাদের যাদের বাড়ি গিয়ে কমিটির দাদারা, বাবারা, কাকারা, ভাইয়েরা যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের যে কোনো একজনকে ধরে রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করুন, আচ্ছা তোমরা এত কষ্ট করে কীর্তন করাও কেন, তোমাদের স্বার্থ কী? তারা সঙ্গে সঙ্গে উত্তর দেবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য আমরা একটু আনন্দ উপভোগ করব, একটু হরি কথা শুনবো, এটার জন্যই হরিনাম করাচ্ছি। তাহলে গোটা গ্রামের কল্যাণের জন্য তারা পরিশ্রম করছে। আর প্রজাপতি দক্ষ রাজা অনুষ্ঠানটা করাচ্ছেন কি জন্য? না শিব ঠাকুরের প্রেস্টিজটাকে ডাউন করবার জন্য। হরি বল। প্রজাপতি দক্ষ রাজা জগতের কল্যাণের জন্য যজ্ঞ করছেন না, বাবা ভোলেনাথকে ছোট করবার জন্য। তাহলে এটা অহংকারের যজ্ঞ। তাই অহংকারের যজ্ঞ করছেন, সেই যজ্ঞটাকে পণ্ড করে দেবে, ধ্বংস করে দেবে, এটার জন্যই তোমাকে সৃষ্টি করেছি, চলে যাও। বীরভদ্র ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী নিয়ে গিয়ে গোটা প্যান্ডেলটাকে ভেঙে তছনছ করে দিলেন। যজ্ঞের যত জিনিসপত্র ছিল সব জল ঢেলে দিয়েছে, আর আগুনের মধ্যে গিয়ে বীরভদ্র প্রস্রাব করে দিয়েছে। আর যেই প্রস্রাব করে দিয়েছে আগুনটা নিভে গেছে, অমনি দক্ষ প্রজাপতি বেরিয়ে চিৎকার করে বলে উঠলো, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম ছোট লোক। তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম ছোট লোক। যেই কথা বলেছেন, বীরভদ্র দেখলেন মালিকের নিন্দা করছে, সঙ্গে সঙ্গে ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে, দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেছে। মুন্ড কাটা হয়ে গেছে। মুন্ডটা গিয়ে পড়ছে হিমালয় পর্বতের পাদদেশে, আর ধরটা পড়ছে সকলের সামনে। ভয়ে কেউ কোনো কথা বলছে না, কারণ ভয়ে কথা বলতে এই জন্যই পারছে না যে যদি ওর মতো আমাদেরও দশা হয়। ভয়ে সব চুপ করে আছে, থরথর করে কাঁপছে। হরি বল, রাধে রাধে। এদিকে দক্ষ প্রজাপতির স্ত্রী মা প্রসূতি দেবী, তিনি বুঝতে পেরেছেন যে আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছেন, শিব নিন্দা করেছেন। তাহলে বৈষ্ণব নিন্দা যদি কেউ করেন, সেই বৈষ্ণব যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, ভগবানের ক্ষমা নেই, কোনো পার্সোনাল অধিকার নেই যে আপনাকে ভগবান ক্ষমা করে দেবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। এই বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবকে কষ্ট দেওয়া যদি আমরা কেউ করে থাকি, এরপরে যদি হাজার হাজার বার মালা জপ করি, বলে মা কাজে লাগবে না, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। এটা প্রসূতি দেবী বুঝতে পেরেছে যে শিব নিন্দা করেছে, তাহলে যতক্ষণ বাবা ভোলেনাথ ক্ষমা না করবে ততক্ষণ কেউ ক্ষমা করতে পারবে না। তাই মা প্রসূতি দেবী ছুটে এসে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। আর ভোলেনাথের আরেক নাম হচ্ছে আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। তাড়াতাড়ি যত দেবতা আছে আপনি তার ভজন করবেন, 10 বছর, 20 বছর, 30 বছর, সারা জন্ম লেগে যাবে। কিন্তু শিব ঠাকুরকে যদি কেউ খুশি করতে চান, 45 দিন একই আসনে বসে হরিবোল ব্রত করবেন যে আমি 1 ঘন্টা শিব ঠাকুরের নাম জপ করব। প্রতিদিন ওই টাইমে যদি 45 দিন পরে করেন, ওই 45 দিন ঠিক তার পরের দিন 46 দিন হবে না মা, ঠিক তার পরের দিন বাবা ভোলেনাথ আপনাকে কৃপা করবেন। 45 দিন মনে রাখবেন মা গো, বাবা ভোলেনাথের এমন অপার কৃপা। শিব চতুর্দশীর দিনে যাদের যাদের হাঁটুতে, কোমরে, ঘাড়ে, হাতে যন্ত্রণা আছে, সাইটিকা আছে, বিভিন্ন রকমের ব্যথা আছে, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ওষুধ খেলে ভালো হচ্ছে, ছেড়ে দিলে যন্ত্রণা আরও শুরু হয়ে যাচ্ছে। আমার কথাটা আজকে মনে রেখে দিন, আমি বলছি না, শাস্ত্র বলছেন, শিবপুরাণ বলছেন, শিব চতুর্দশীর দিনে কিচ্ছু খাওয়া যাবে না বাবা। যদি কেউ রুগী হন তিনি ফল আর জল খেতে পারবেন, এ ভিন্ন আগুনের কোনো জিনিস খেতে পারবেন না, আগুনে বসানো। আর যদি সব থেকে ভালো হয় যদি কিছু না খান, রাত্রি 12টা পর্যন্ত
12টার পরে যে মন্দিরে আপনি পুজো দিয়েছেন সেখান থেকে 3টে বেলপাতা, একটা পাতাতে 3টে থাকে, এরকম 3টে বেলপাতা হাতে নেবেন। এবার মন্দিরের পেছনের দিকে চলে যাবেন, চূড়ার দিকে তাকিয়ে, মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ওই 3টে বেলপাতা মুখে দিয়ে একবার করে চেবাবেন আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মনে মনে বলবেন আর চেবাবেন। যখনই আপনার বেলপাতা চেবানো হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, আপনি ওই চূড়ার দিকে তাকিয়ে প্রণাম করে আর বাড়ি ফিরবেন, পিছন দিকে একবারও তাকাবেন না। তার পরের দিন থেকে যদি আপনার ব্যথা না কমে যায়, এতদ অঞ্চলে যেখানে দেখা হবে আমার সঙ্গে আপনি কথাটা বলবেন, আমি আপনাকে দেখাবো। শিবপুরাণে এ কথা বলছেন। মনে রাখবেন মা, শিব চতুর্দশীর দিনে রাত্রি 12টার পরে কিছু খাওয়া যাবে না। একটা দিন কষ্ট করুন, যন্ত্রণায় কত বছর কষ্ট করেন, একটা দিন কষ্ট করবেন। যদি আপনার বিশ্বাস থাকে তাহলে ডাক্তারে যা হয় না, ডাক্তারে তাকে ডাকলে কিন্তু তাই হয়। যদি কারোর ভক্তি সহকারে বিশ্বাস হয়ে থাকে আপনি করে দেখবেন, এর ফল আপনি পাবেন। সেই বাবা ভোলেনাথ আশুতোষ অল্পে সন্তুষ্ট, কথাটার মানেই হচ্ছে এই, মানেটার উল্টো মিনিং করলে তো হবে না। এক বাবা অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে, আর ছেলে শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ বান্ধবীদের পেছনে ছুটছে। বাবা অমনি রেগে গিয়ে ছেলেকে কানে ধরে বলল, শোন বাবা, এমন একটা কাজ কর, নিজের পায়ে দাঁড়া, তোকে মেয়েদের পেছনে ছুটতে হবে না, মেয়েরা তোর পেছনে লাইন দেবে। ছেলে বাবার কথাটা কীরকম নিয়েছে দেখুন। ঠিক তার 1 মাস পরে ছেলে বাবাকে এসে বলছে, বাবা তুমি যা বলেছো তাই সত্য, এমন কাজ করেছি এখন 100-150 মেয়েরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। বাবা বললেন, তুই 1 মাসে কি করেছিস? বলে, একটা ফুচকার দোকান দিয়েছে, এখন মেয়েরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। হরি বল। ফুচকার দোকান করেছি মা, হরি বলে, রাধে রাধে, মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে কথার মানে আলাদা করলে তো হবে না। বাবা কি উদ্দেশ্যে বলছে, ছেলে কি করেছে দেখুন। তা বাবা ভোলেনাথ আশুতোষ অল্পে সন্তুষ্ট, যেই বলেছে পায়ে ধরে বলছে যে আমার স্বামী আপনার শ্বশুর মশাই, আমি আপনার শাশুড়ি মা, আমাকে আপনি বিধবা করতে পারেন না। আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, কিন্তু আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনি আমাকে বিধবা করতে পারেন না। সবাই আপনার মাথায় জল ঢেলে পুজো করে, আমি আপনার চরণগুলো, আমি আপনার চরণ বলি নয়ন জলে ধুবাইয়ে দিব, নয়নে জলে ধোয়ায়ে দেব, নয়নে জলে আমি ধোয়ায়ে দেব। বলি এই করুণা ওহে করো ভোলে না, আমি নয়ন জলে ধুয়াইয়ে দিব। আমায় এই করুণা করো ভোলেনাথ, আমি নয়নে জলে ধোয়ায়ে দেব। বাবা ভোলেনাথ বললেন, আপনি কাঁদবেন না মা, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো। যাও, দেবতাদেরকে বলছে, যাও এনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, নিয়ে এসো যাও। দেবতারা বললেন, যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটাকে আমরা ফেরত দেব না। যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। যেই এ কথা বলেছেন, বাবা ভোলেনাথ বললেন, আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি তার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন, আপনি অন্য একটা ব্যবস্থা করুন। শিব ঠাকুর কি করবেন, চিন্তা ভাবনা করতে 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 একটা ছাগলের মাথা দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিয়েছে। কাঁধের মধ্যে ছাগলের মাথা। আপনারা বলবেন কেন? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, হরিণ আছে, শৃগাল আছে, এত এত পশু থাকতে
ছাগলের মুন্ড দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিলেন কেন? একবার ভালো করে ভাবুন। দক্ষ রাজা হচ্ছে অহংকারী, সে কথায় কথায় নিজের কথা বলে। আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নিজের প্রশংসা করে, সারাক্ষণ শুধু আমি 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 বলে। আর ছাগল সারাক্ষণ কি বলে ডাকে মা? ছাগল কি রকম ডাকে একটু দেখান মাগো, আপনারা পারবেন, আমিও পারবো। আমি দেখালেই আপনারা বলবেন চৈতালি ছাগল আছে। হ্যাঁ, না আপনাদের নাম তো আমার জানা নেই না, এখানেই আপনারা বেঁচে গেছে। হরি বল। ম্যা 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 মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। তাহলে সারাক্ষণ আমি 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 ম্যা 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 ছাগল করে। তাহলে ছাগলের মুন্ডটা বসিয়ে দিয়েছে অহংকারী দক্ষ প্রজাপতির কাঁধের ওপরে। হরি বল। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ রাজার মুন্ডটায় যেই ছাগল বসিয়ে দিয়েছে তিনি তো প্রাণ ফিরে পেয়েছে। তিনি শিব ঠাকুরের হাতেটাতে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে গেলেন। বাবা ভোলেনাথ, মা সতী ওই মরা দেহটাকে কাঁধে নিয়ে আর তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন। তাণ্ডব নৃত্য করছেন। জটাটবি গল জ্বলত প্রবাহ পাবি গস্তল কলে বলম বলম ভুজঙ্গ তুঙ্গ মালি দমট 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 দম নিনাডমর জমর জবম চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 জটাকটাহ সম্ভ্রম ভ্রমানি লিম্ব নির্জরি বিলোল বীচি বল্লরি विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावक किशोर चंद्रशेखर प्रति प्रतीक्षण मम 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 ओम नमो शिवाय। ओम नमो शिवाय। ओम नमो शिवाय। ओ তাণ্ডব নৃত্য করছেন। স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর কাছে এসে বলছে, ঠাকুর আমরা কেউ পারছি না শিব ঠাকুরকে শান্ত করতে, একমাত্র তুমি এর উপায় বার করতে পারবে, বলো দয়াময় কি করা যায়। অমনি ভগবান শ্রীহরি কি করলেন? সুদর্শন চক্রকে বললেন, যাও, যতক্ষণ মা সতী ওনার কাঁধের ওপরে থাকবে ওনাকে কেউ শান্ত করতে পারবে না। তাই সতীর দেহটাকে খণ্ড খণ্ড টুকরো টুকরো করে দিলেন। আর যখনই মা সতীর দেহটা কাঁধ থেকে সরে গেল, এই তখনই বাবা ভোলেনাথ শান্ত হয়ে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে বসল। হরি বল। রাধে। আমার আপনার চেয়ে আপন যে খুঁজি তারে আমি আপনায়। আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমারই পিয়াসী বাসনায় খুঁজি তারে ভাবি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে ভাবি আপনায়।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ত্রিশূলটা মাটিতে গেঁথে কতদিন বসলেন? সমাধিস্থ হয়ে 87,000 বছর। 87,000 বছর তিনি সমাধিস্থ হয়ে বসে রইলেন। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর সেই অসুরকে বর দেওয়া আছে তিনি কারোর হাতে মরবেন না, না বিষ্ণুর হাতে, না ব্রহ্মার হাতে, না শিব ঠাকুরের হাতে। তিনি একমাত্র মারা যাবে কার হাতে? না শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে। তা কার্তিকের তো জন্মই হয়নি, তাহলে অসুরের উৎপাত এবার অনেক দিন সহ্য করতে হবে দেবতাদেরকে, ভক্তদেরকে। তারা চিন্তায় পড়ে গেলেন যে শিব ঠাকুরের বিয়ে হবে, কার্তিকের জন্ম হবে, কার্তিক বড় হবে, তারপরে এই অসুরকে মারবে। তাহলে এখন আমরা তো এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো? দেবতারা কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর শরণাপন্ন। ভগবান অমনি বাবা ভোলেনাথের কাছে এসে দাঁড়িয়েছেন। চোখ বন্ধ করে ভোলেনাথ বসে আছেন, মাথায় যেই হাত দিয়েছেন অমনি ভোলেনাথের সমাধি ভঙ্গ হয়েছে। বলুন ঠাকুর। ভগবান শ্রীহরি বললেন, শোনো মহাদেব, তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু আমি তো মা সতী ছাড়া কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, সতী ছাড়া কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। অমনি ভগবান বিষ্ণু বললেন, ওই সতী যখন আত্মহত্যা করে দক্ষ রাজার বাড়িতে আগুনে ঝাঁপ দিয়ে, তখন তোমার নাম উচ্চারণ করতে করতে, শিব 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 বলতে বলতে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে শিব ভক্তি নিয়ে হিমালয় রাজার বাড়িতে, নাম হয়েছে পার্বতী। তাহলে সতী হচ্ছে পার্বতী, আর ওই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। যেই বলেছে, এখন বাবা ভোলেনাথ বললেন, সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। এবার শিব ঠাকুর রাজি হয়ে গেছে, দেবতারা আনন্দে নেচে উঠেছে যে তাহলে একজন তো রাজি হয়েছে, তাহলে এবার মেয়ের বাবাকে রাজি করাতে হবে। এখন মেয়ের বাবাকে রাজি করাতে কে পারবে? একমাত্র দেবর্ষি নারদ পারবে। তাহলে নারদ মুনির হাতে দায়িত্ব দিয়েছে যে তোমাকে এই বিয়ের ঘটক হতে হবে এবং তোমাকে মা পার্বতী আর শিব ঠাকুরের বিয়ে দিতে হবে। নারদ মুনি মনের আনন্দে আসছেন আজকে হিমালয় রাজার বাড়ি, সকাল সকাল আসছে, একবার আমরাও তার সঙ্গে যাব, চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। কি ব্যাপার মায়েরা, আপনারা দিচ্ছেন না? মা একটু ভালো করে দেন, আজকে আমি দেখে নেব। হরি বল, রাধে রাধে। ভোল্টেজ পরীক্ষা হবে, মায়েদের ভোল্টেজ বেশি না বাবাদের? সংখ্যায় কিন্তু মায়েরা অনেক বেশি আছেন। আমি একটু দেখে নেব যে আজকে ভোল্টেজ কাদের হাই আছে, আপনাদের না বাবাদের। তা প্রথমে মায়েদের জন্য শুধু বলবেন জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। কত ভোল্টেজ হবে দাদা? মাত্র 6000 ভোল্টেজ কম। আচ্ছা এবার বাবাদের দেখেনি, মায়েরা 6000 মনে রাখবেন। এবার বাবাদের দেখুন ভোল্টেজ কীরকম আছে। যখন ঘরে যখন স্বামীদের সঙ্গে ঝগড়া করেন এরকম ভোল্টেজ থাকে, তখন তো ঘরের চালে কাক বসবে না। এবার বাবাদের ভোল্টেজ দেখুন, বলো রাধা রানী কি দেখেছেন মা? হ্যাঁ, রাধে রাধে, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই হরিধ্বনি সহকারে আজকে আমরা যাব। জয় রাধে। হ্যাঁ, তা চলুন উড়িয়া ভজনের মধ্য দিয়ে আমরা তাকে একটু স্মরণ করে নেব। মতে করি দেন রে নন্দলালা, পুরী কেন্দ্রাবালা। জগন্নাথকে বলছে যে আমাকে তুমি ভিখারি করে দাও। মতে করি দে রে নন্দলালা, ও মতে করি দে রে নন্দলালা, ও পুরী কেন্দ্রাবালা।
মতে করি দে রে নন্দলালা পুরী কেন্দ্রবালা হাড়ে চাউড় পড়ু কি না পড়ু, হাড়ে চাউড় পড়ু কি না পড়ু, তোর কড় গলা মু কঠরে কঠরে অন্তরে ভিতরে তু না দিলে না রে, তু না দিলে লাল মতে করি দে রে নন্দলালা পুরী কেন্দ্রবালা নরেন্দ্রে স্নান করি পিন্ধিবি পিড় কচিত লাও ঠড় কেন্দ্র ধরি। নরেন্দ্র সরোবরে স্নান করবে, একটা থালা নিয়ে দাঁড়াবো, কেউ চাল দেবে কেউ পয়সা দেবে, যদি দেয় ভালো, তাহলে যদি না দেয় তাহলে আরো ভালো। যদি পয়সা দেয় তাহলে সেই পয়সা দিয়ে একটা প্রদীপ কিনে আরতি করব, আরতির বাতি যোগ করব। আর যদি পয়সা না দেয় তাহলে আমার নয়ন দুটোকে আরতির বাতি করে জ্বালিয়ে দেবো। বলছে নরেন্দ্রে স্নান করি পিন্ধিবি পিড় কচিতা লাও ঠড় কেন্দ্র ধরি মুন্ডরে ভিড়িবি টিকা। শরধা বালির সিংহ দুয়ার তু, শরধা বালির সিংহ দুয়ার তু জালিবি পকেই জুলা মু সুরে তালরে লয়রে ছন্দরে উনা ধিলে না মতে করিবে নন্দলালা পুরী কেন্দ্রবালা মতে করিবে নন্দলালা পুরী কেন্দ্রবালা মতে করি দে রে নন্দলালা পুরী কেন্দ্রবালা পুরী কেন্দ্রবালা পুরী কেন্দ্রবালা পুরী কেন্দ্রবালা। দেবর্ষি নারদ এসে হিমালয় রাজার বাড়িতে সকালবেলায় যেই এসেছে অমনি রাজা হিমালয় দণ্ডবত প্রণাম করে বলছে, বলুন কি কি ব্যাপার? নারদ মুনি বললেন, আগে আপনি বলুন, আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? অমনি হিমালয় রাজা বললেন, আর কি বলবেন, মেয়ের বাবা আমি, কি জ্বালাতন। মেয়ে আছে, তার উপযুক্ত একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না। নারদ মুনি বললেন, আপনার একটা মেয়ে আছে, আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন? বলে বিয়ে তো অবশ্যই দেব, আপনি যখন বলছেন ভালো ছেলে তখন আরও অবশ্যই দেব, কিন্তু ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। জামাইয়ের কি নাম হবে? বলে জামাইয়ের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বললেন পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে। আচ্ছা বলছি বাবা কিছু মনে করবেন না, মানে বলতে চাইছি যে জামাইয়ের সঙ্গে বিয়ে দেব, তো জামাইয়ের বয়স কত হবে? আমার মেয়ের কিন্তু 14 বছর বয়স, একবারে বাচ্চা মেয়ে, কচি মেয়ে, 14 বছর বয়স। জামাইয়ের কত বয়স? নারদ মুনি বললেন, একবারে মিথ্যে কথা বলবো না, মেয়ে যেমন আপনার কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই। এখন ইনি হড়বড়িয়ে শুনছে একটাও চুল সাদা নেই। বলে তাহলে তো খুবই ভালো। আচ্ছা জামাইকে ওই এলাকার সবাই মানুষজন চেনে মানে স্বর্গমর্ত পাতাল চেনে। বলে তাহলে তো একবার ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। বলি কোনো স্পেশাল কোনো গুণ আছে, কোনো কোয়ালিটি আছে? বলে এমন একটা গুণ আছে, গোটা 24 পরগনা, হাওড়া, হুগলি, গোটা পশ্চিমবাংলায় এরকম জামাই খুঁজলে পাবেন না। কি গুণ আছে? বলে ভিতর আর বাহির সমান। বললেন তাহলে তো ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেব। আগত হরিবল শিব চতুর্দশীর দিনে পার্বতীর সঙ্গে বাবা বিশ্বনাথের বিয়ে হবে। ফাইনাল করে দিয়ে নারদমুনি চলে এসেছে। দেখতে দেখতে সমস্ত দেবতারা বরযাত্রী যাবে, আনন্দে সব সেজে গুজেছে। একদিকে ভূতেরা বায়না ধরেছে আমরাও বরযাত্রী যাব। বাবা তাদেরকেও পারমিশন দিয়ে দিয়েছে, তোরাও যাবি, তবে একটু আড়ালে আড়ালে যাস বাবা, হ্যাঁ তোরা একটু লুকিয়ে লুকিয়ে যাস, যখন অন্ধকার হবে তোরা যাস আমার বিয়ের বরযাত্রী। ভূতেরা যাবে, পেতনি যাবে, পিশাচ যাবে, ব্রহ্মদৈত্যী যাবে। কারো 10টা মাথা, কারো 20টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 10টা পা, কারো একটা পা, কারো পাই নেই। কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবে। এখন সব বিয়ের বরযাত্রী সেজে সুন্দর করে দেবতারা দামি দামি অলংকার পরে এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। তা বললেন আপনি বিয়ে করতে যাবেন, আজকে আপনার বিয়ের দিন, আপনি কিছু করেননি মানে? ব্রহ্মা বললেন যান তাড়াতাড়ি যান, দেরি করবেন না, আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, যান।
ভোলেনাথ বললেন বাবা আমার ঘরে তো আলমারি নেই। তা আলমারি নেই তাহলে যান বাক্স থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। না বাবা আমার ঘরে বাক্সও নেই। তাহলে আলনাতে আছে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। না আমার ঘরে আলনাও নেই। তা আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশানে থাকি। হরি বলে রাধে রাধে। এখন বিয়ে করবে তা আপনি কিছু পরেননি কেন? একটা কিছু পড়ুন। ইন্দ্র বলছে আরে প্রেস্টিজ নষ্ট হবে যে। তা পবন দেবতা বলছে কিছু একটা পড়ুন, কিছু না পড়লে আমরা নিয়ে যেতে পারবো না। ভোলেনাথ বললেন অনেক দিন একটা বাঘ ছাল পড়ে আছে, ওটা চলবে? তা যান ওটাই নিয়ে আসুন, হাতে সময় নেই, লগ্ন বয়ে যাচ্ছে। তাড়াতাড়ি শিব ঠাকুর বাঘ ছালটাকে ঝেড়ে আর কোমরে পড়তে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। তা পবন দেবতা বলছে একটা কোমরে দড়ি বাঁধুন। এটা তো সামান্য একটা সহজ আইডিয়া, একটা দড়ি বাঁধুন। শিব ঠাকুর বলে আমার ঘরে তো দড়ি নেই বাবা। তাহলে কিছু একটা করুন, চেষ্টা করুন এটা যেন বাঘ ছালটা কোমরে থাকে। শিব ঠাকুর একটা মোটা সোটা সাপ ধরে এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে শোন বাবা, এই বাঘ ছালটা তুই ধরে থাকিস, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা করে দেবো। সাপ বললেন আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সমস্ত সাপের গয়না পড়েছে। ইন্দ্র বললেন যাক সেটা না হয় হলো, তা একটু ভালো পাউডার মাখুন যেন ভালো গন্ধ বেরোয়। শিব ঠাকুর বললেন ওটা কাল থেকেই ব্যবস্থা করেছি, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, ছাই মেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ খবিতে, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। তাহলে ছাই ভস্য মেখেছেন মানেটা কি? না আপনার দেহটা যতই দামি হোক না, আপনি MLA হন, MP হন, মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, আপনি যেই হন না কেন, আপনার দেহটার অন্তিম পরিণতি হচ্ছে এক মুঠো ছাই। বাঘ ছালটা কেন পড়েছে? না জগৎকে দেখাচ্ছে এই বাঘটা যখন জঙ্গলে চিৎকার করত তখন বড় বড় হাতি পর্যন্ত ছুটে পালাতো। এরকম অনেক ব্যক্তি আছে যাদের ভয়ে এলাকার সবাই থরথর করে কাঁপে, তাকে সাবধান করছে যে এই বাঘটা একদিন চিৎকার করলে সবাই ভয় পেত, কিন্তু এই বাঘটার এখন ছালটা পড়ে আছে, আর কিছু পড়ে নেই। সাপের গয়না পড়েছে কেন? না শিবের মন হচ্ছে সাপের মতো, কোনো দড়ি দিয়ে বাঁধা যায় না। মায়ার কোনো দড়ি দিয়ে শিব ঠাকুরের মনকে বাঁধানো যায় না, আর কোনো দড়ি দিয়ে আপনি সাপকে বাঁধতে পারবেন না। এখন এই ষাঁড়ের পিঠে চেপে ভোলেনাথ বিয়ে করতে যাচ্ছে, দেবতারা আগে আগে যাচ্ছে, শিব ঠাকুর পেছনে পেছনে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। দেবর্ষি নারদকে নিয়ে বিয়ের ঘটককে নিয়ে দাঁড়িয়ে আছে, ঘটককে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। দেখুন আপনার কথাতে আজকে বিয়ে বাড়ি হচ্ছে, আমি জামাইকে দেখিনি, জামাই আমাকে দেখেনি, তাহলে আপনার কথাতে যখন বিয়ে হচ্ছে জামাইকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। এখন দেবতারা এদিকে ভাবছে যে বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা দেবতারা আগে সেবা, আগে দেবের সেবা হয়ে গেছে। এখন দেবতাদের সেবার পরে মুনি ঋষিরা সেবা করেছেন, এরপরে ভূতেরা বসেছেন খাবার প্যান্ডেলে। এখন খাবার প্যান্ডেলে ভূতেরা বসেছে, এখন ভূতেরা বসেছে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যিনি পাতা দিতে যাচ্ছেন, যার 20টা মাথা তাকে কটা পাতা দেবে, পাতা দেনে বলা ভাবতেই পারছে না। আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেন। এখন আরো সমস্যা, যিনি একবার অন্ন নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যিনি একবার ডাল নিয়ে যাচ্ছে তিনি আর শুক্তো নিয়ে যাচ্ছে না, একবার যে যাচ্ছে সে আর দ্বিতীয়বার যাচ্ছে না।
কেউ যদি তাকে জোর করছে সে বলছে তুই জানা যে একবার যাবি সে আর দুবার যাবি না। কেলেঙ্কারি করে কোনো রকমে খাওয়া দাওয়া সারা হয়েছে মাগো। এদিকে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, এখন জামাইকে চিনিয়ে দিতে হবে। দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই না, কি সুন্দর দেখতে ছেলেটা। নারদ মুনি বললেন দেখ তেরি, আর উনি আপনার জামাই হবে কেন? উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলি ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে দেখে বলছে ওই ছেলেটা কি আমার জামাই? নারদ মুনি দেখ তেরি, আরে কি বলছেন আপনি? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা গো, যে হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি বলে দিয়ে তার মনে শান্তি হচ্ছে না, একবার ডান দিকে দেখছে, একবার বাঁ দিকে দেখছে, একবার ডান দিকে একবার বাঁ দিক। একজন বললেন এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন এরপরে যখন অরিজিনাল জামাই আসবে কোন দিক দিয়ে ছুটে পালাবো রাস্তাটা দেখে রাখবো। এবার অরিজিনাল এলে কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রাখছি। এখন নারদ মুনি ভয় পেয়ে গেছে। এদিকে বাবা ভোলেনাথ আসছে, বুঝতেই পারছেন কি পড়েছে। এখন বাবা ভোলেনাথ ছাড়ের পিঠে চলে এসেছে, মেয়েরা সব জামাইকে বরণ করতে যাচ্ছে। এখন মেয়েরা সব বরণের থালা, ধূপ নিয়েছে, প্রদীপ নিয়েছে, জল আছে, মিষ্টি আছে, ধান আছে, দুর্বা আছে, জামাই বরণ করতে যাচ্ছে। আর নারদ মুনি কি করেছে, বিয়ে বাড়িতে মজা করবার জন্য থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। যার বাড়িতে থাকবে তার বাড়ির পাশ দিয়ে কোনো বিষধর সাপ যাবে না, গন্ধে পালাবে। শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে। আর থালাটা যেই শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল কম্পিটিশন করে ছুটছে মনে। আর সবার আগে তিনি ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। যিনি এলআইসির গ্যারেন্টি দিয়েছিলেন তিনি সবার আগে পালাচ্ছেন। আর তিনি যত নেমে যাচ্ছে তত উনি নেমে যাচ্ছে, তিনি যত নামছে উনি তত নামছে। তিনি হাঁটুর কাছে, উনি হাঁটুর কাছে। তিনি একবারে গোড়ালির কাছে, তো উনিও গোড়ালির কাছে। আর যেই বাঘ ছাল পড়ে গেছে, এখন ব্রহ্মা সবার আগে দেখতে পেয়েছে, ইশারা করে শিব ঠাকুরকে বলছে তোলো তোলো। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, কাউকে তুলতে হবে। তা কাকে তুলতে হবে? চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলতে হবে রে বাবা? আর ব্রহ্মা বলতে পারছেন না, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আর ইনি ভাবতেই পারছেন না, ইনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন বাঘ ছাল খুলে পড়ে গেছে, রাধে রাধে। আর সেই সময়, যে সময় খুলেছে সেই সময় শাশুড়ি আসছে জামাইকে বরণ করতে। কি কেলেঙ্কারি! শাশুড়ি আসছে জামাইকে বরণ করতে। আপনাদের মতো শাশুড়ি হলে আলাদা ব্যাপার, আগে স্লাইন দিতে হবে। এখন মেনকা দেবী যেই জামাইকে আসছে বরণ করতে, জামাইকে যেই দেখেছে, মায়ের মাথা সিলিং ফ্যানের মতো বনবন করে ঘুরছে। মায়ের মাথা যেই টলমল টলমল করছেন, অমনি মা মেনো হরি বল, মা পার্বতী এসে মায়ের মাথায় একটা ঘোমটা দিয়ে দিয়েছে। আর যেই ঘোমটা দিয়েছে, রাধে রাধে, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। ওরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। যেই মেনকা দেবী অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, মা পার্বতী এসে ধরেছে। এইবার রাধে রাধে, যেই মেনকা দেবী দেখে বলছে এই জামাইয়ের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দড়ি কলসি কিনে দেব, কিন্তু এই জামাইয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দেব না। হিমালয় রাজা যেই জামাইকে দেখেছে বললেন ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে। ঘটককে ডাকো এখানে।
দেবর্ষি নারদকে টেনে ধরে নিয়ে এসেছে। নারদ মুনি তাকাচ্ছেন, হিমালয় রাজা বলছে আপনি কি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে এসেছেন? এই জামাইকে খুঁজেছেন? এই জামাই? আমি আপনাকে বলেছিলাম আমার মেয়ে একবারে কচি, এ তো বুড়ো। একে আপনি জামাই বলছেন, একে আপনি মিথ্যাবাদী করে আপনি বলেছেন যে জামাই নাকি আরো কচি। নারদ মুনি বললেন দেখুন বাবা, আমি মিথ্যে বলিনি। আপনি বলেছেন আপনার মেয়ের বয়স 14 বছর, কিন্তু শিব ঠাকুরের কত বয়স কেউ বলতে পারবে না। তার বয়স কত কেউ বলতে পারবে না। তাহলে যার বয়সটাই বলা যাবে না তাকে বুড়ো বলবেন কি করে? 80 বছর 90 বছর হলে বুড়ো বলবেন, এর বয়স কত কেউ তো জানে। আপনি মিথ্যা কথা বলেননি। আপনি বলেননি এনাকে সবাই চেনে? বলে হ্যাঁ, এনার নামই হচ্ছে ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল চেনে। স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, তাই তো নাম, এনার নাম ত্রিপুরেশ্বর বাবা ভোলেনাথ। আপনি মিথ্যা কথা বলেননি? না। আপনি মিথ্যা বলেননি? না, বলিনি। আপনি বলেননি যে জামাইয়ের এমন একটা গুণ আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে এরকম জামাই খুঁজে পাওয়া যাবে না? বলে হ্যাঁ বলেছি। তাহলে আপনি বলেননি ভিতর বাহির সমান? নারদ মুনি বললেন এনাকে ভালো করে দেখুন, চশমা পরে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই বাইরেও কাপড় নেই। না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়, তাহলে এনার ভেতর বাহির সমান। কাপড় কারা পরে? বলে যারা লজ্জা আছে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। বাবা ভোলেনাথ সর্বত্যাগী, সর্বত্যাগী। তিনি লজ্জাটাকেও বিসর্জন দিয়েছেন, তাই তার ভেতরে কাপড় আর বাইরে কাপড়। হরি বল, রাধে রাধে। তিনি লজ্জাকে জয় করেছেন, তাই সেই অর্থে বলছেন আমি তো আপনাকে মিথ্যে কথা বলিনি। এনার দিকে তাকিয়ে দেখুন, ভেতর বাহির একবারে সমান। হিমালয় রাজা বললেন এর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। দেবতারা ভাবলেন যাক, আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, বুঝতে পেরেছিলাম বিয়ে হবে না। তা যাক, আর আমাদের হরি বলে রাধে রাধে, আর কোনো চিন্তা নেই, সব ফিরে যাচ্ছে। আর এদিকে মা পার্বতী ঘরের ভেতরে দরজা বন্ধ করে বলছেন ভোলেনাথ, আমি আগেরও জন্মে আমার বাবার মুখ থেকে আপনার নিন্দা শুনেছিলাম বলে আমি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছি। এ জন্মেও যদি আমাকে আবার আপনার নিন্দা সহ্য করতে হয় তাহলে আমাকে আবার আত্মহত্যা করতে হবে। এই বলে মা পার্বতী কাঁদছেন। হরি বল রাধে রাধে মেরে শঙ্করা। তিনি হাত জোড় করে কেঁদে কেঁদে ভোলেনাথকে প্রার্থনা করছে, कैलाशी भजते रहो, कैलाशी भजते रहो, बहत जटा में गंग, नागेश्वर आसमान सदा, शिव पीत धतोरा भंग। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा है
পার্বতী কেঁদে কেঁদে বলছে তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দেখাও। যে রূপ আমার বাবা মা দেখছে সেটা তোমার রূপ নয়, আর যেটা তোমার রূপ সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না, তাই তোমার ওই দিব্য রূপ আমার পিতা মাতাকে দর্শন করাও। অমনি বাবা ভোলেনাথ ভক্তের কাতর আহ্বানে তিনি তার দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। কেমন রূপ? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। ভবম ভবানী সহিতং নমামি। ভবম ভবানী সহিতং নমামি। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। কর্পূরের মতো সাদা অপূর্ব দিব্য রূপ, গলায় সাপ, করুণার অবতার, সেই ভবম ভবানী সহিতং নমামি। সেই দিব্যরূপ ধারণ করে দাঁড়ালেন। অমনি হিমালয় রাজা আর মা মেনকা দেবী দেখেই হৃদয়টা ভরে গেল। আহা, এত সুন্দর রূপ এতক্ষণ তো আমরা দেখতে পাইনি। মা পার্বতীকে নিয়ে এলেন আর পার্বতী সুন্দর করে মালাটা গলায় পরিয়ে দিলেন। রাধে রাধে। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। ফুলগুলি হয় কোথায় এখন রাখি? ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি। বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি? ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি। আকুল কেশে পা মুছিয়ে আমি করব বাতাস আঁচল দিয়ে। আমার নয়ন হবে আরো
গলায় মালাটা পরিয়ে দিলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি ও গো বল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোর। রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে শ্যাম। তাই দেখুন পরবর্তী কীর্তনিয়া ছোট্ট ভাই হরিবল অমিত কুমার আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন। আপনারা শুনুন। যতক্ষণ আসছে আমরা একটা ভজন গানের মধ্যে একটু আনন্দ করব। হাতে তালি দেন সবাই মিলে। বলো রাধা রানী কি, জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয় वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, ओ वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरहती पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे